পেন টুলের ইউজটা একটু আমরা দেখি যে পেন টুল কিভাবে ইউজ হয়। নর্মালি দেখেন, আমি যদি একটা রাউন্ড শেপ ক্রিয়েট করতে চাই, তাহলে পেন টুলটা যে কোনো একটা জায়গায় ক্লিক করবো। পেন টুলের বিষয়টা মাথায় রাখেন, পেন টুলটা হচ্ছে যে জায়গা থেকে শুরু করবেন, মানে ঘুরে ফিরে ওই জায়গায় এসে শেষ করতে হবে, তাহলে ওইটা পারফেক্টলি জিনিসটা হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, সবার হোমওয়ার্ক কি দেখলাম? সবার হোমওয়ার্ক তো দেখা হইলো না, দেন হোমওয়ার্কগুলো দেখে যাওয়া উচিত ছিল। আচ্ছা, সমস্যা নাই। পেন টুলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এই জায়গাটা ক্লিক করলাম, মানে আমি র্যান্ডমলি শেপ ক্রিয়েট করতে পারতেছি। যে কোনো শেপ ক্রিয়েট করে যেখানে শুরু করলাম সেখানে এসে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে পেন টুল, এভাবে কাজ করে। কিন্তু পেন টুলের যদি আপনি ধরেন যে বিভিন্ন জায়গায় কার্ভ করতে হয় যে বিষয়গুলা, নর্মালি যেমন দেখেন, আমি এখানে আহ, ধরেন কিছু একটা এখানে এমনিতে করে ফেললাম। ধরেন এটা একটা শেপ, নর্মালি একটা শেপ ধরেন এইরকম এই অবস্থায় আছে। তো এই শেপটাকে যদি আমি পেন টুল দিয়ে শেপটা নিতে চাই, তাহলে কিভাবে করব? পেন টুল দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। দেখেন, মানে এই পেন টুলে এটা করলাম কেন? কারণ পেন টুল এই জিনিসগুলো কিভাবে করবেন সেটা, পেন টুল নর্মালি যদি কোনো কিছু না চাপেন, জাস্ট এভাবে একদম স্ট্রেট যাইতে পারতেছেন, কিন্তু যেগুলা কার্ভ করতে হয় সেই টাইপের শেপগুলা বা এইগুলা কিভাবে করবেন? কিবোর্ডের পি চাপলাম, যেমন দেখেন আমি এখানে অন্য একটা কালার দিলাম, দিয়ে এই জায়গা থেকে ধরেন শুরু করব। ঠিক আছে, এই জায়গায় শুরু করব, শুরু করে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে এইখান থেকে নেই, ছোট ছোট করে অল্প অল্প জায়গা জুড়ে আমি নিব আর কি। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এইভাবে করব, মানে ক্লিক করার সাথে সাথে যে আমি আমাদের মাউস থেকে আমাদের আঙুলটা উঠানো যাবে না, জাস্ট ক্লিক করে এইভাবে, মানে আমাদের পারফেক্টলি জিনিসটাকে নিব আগে। যেমন যে এইরকম অবস্থায় আছে, জিনিসটা পারফেক্ট হচ্ছে এইভাবে, দেন তখন ছেড়ে দিব। ঠিক আছে, আবার এই অ্যাঙ্কর পয়েন্টে আবার ক্লিক করে আবার সামনে আগাবো এইভাবে, জাস্ট ক্লিক করে, এক কথায় ক্লিক করে হাত আঙ্গুলটা উঠানো যাবে না। ঠিক আছে, ক্লিক করে আমি জাস্ট এইভাবে করব, জাস্ট যখন পারফেক্ট হবে তখন ছেড়ে দিব। আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আবার সামনে আগাবো। যদি এই অবস্থায় ক্লিক করে ছেড়ে দেই, তাহলে কিন্তু ওই রকমই মানে স্ট্রেটে থাকলো জিনিসটা। তো কথা হচ্ছে, যখন এই জায়গাগুলো কার্ভ করবেন যেভাবে, জাস্ট ক্লিক করে আঙ্গুলটা উঠানো যাবে না, দেন একেবারে এই যে যেদিকে আমি নিয়ে যেতে চাচ্ছি এটা, সেই জায়গায় কিন্তু করতে পারতেছি, মানে ঘুরাইতে পারতেছি জিনিসটা, দেন যখন পারফেক্ট হবে ছেড়ে দিলাম। এইভাবে পেন টুলটা আসলে কাজ করে। আর একটু প্র্যাকটিস করতে হবে, তারপরে পেন টুল নিয়ে একটা ক্লাস আমাদের থাকবে। এই কাজগুলোর সময় একটু পেন টুলের দরকার ছিল, কিন্তু যেগুলা এই বেসিক শেপে যেগুলা হচ্ছে ওগুলো তো হইলই, অ্যান্ড দেন যেগুলো হচ্ছে না ওগুলো ভাবে আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো, সমস্যা নাই। এগুলা সামনের ক্লাসগুলো করলে এই জিনিসগুলো তখন ইজি হয়ে যাবে। এখন আমি জাস্ট যেটা চাইছিলাম যে যতটুকু ক্লাসে দেখছেন অতটুকুর উপরে যতটুকুলা করা যায় আর কি। যেমন এই যে এই আইকনগুলো আছে, এগুলো তো আপনারা এখন করতে পারবেন না, এগুলো পেন টুল একটু জানতে হইতো, তারপরেও কিন্তু করা যাবে। যেমন এই যে এইখানে যে জিনিসটা আছে, কাপ, হুম, এই যদি এটা যদি আমরা করতাম, তাহলে দেখেন এই যে এইভাবে একটা শেপ নিতাম, এইভাবে শেপ নিয়ে এটাকে যদি রেড কালার দেই তাহলে বুঝতে সুবিধা হবে। রেড কালার দিয়ে স্ট্রোক দিলাম, স্ট্রোক কমাই দিলাম। দেখেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুই জায়গা, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই নিচেরটা, এই দুই জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কার্ভ করে দিলাম, কার্ভ হয়ে গেল। অ্যান্ড দেন এই অবস্থায় আছে। তারপরে হচ্ছে এইখানে আরেকটা ছোট শেপ, তারপরে নিচে আরেকটা হচ্ছে বড় শেপ আছে, এই অবস্থায়। এগুলো ফিল কালারও করা যাবে, সমস্যা নাই। দেন নিচে ওইটাকে কপি করে জাস্ট একটু বড় করে দিব। দেন এইটাকেও এই কালার দিলাম, দিয়ে সাইডে কিন্তু একটা এই আছে, এই যে এই জিনিসটা, এইটাকে আমরা হচ্ছে স্ট্রোক কালার দিই, স্ট্রোক কালার 0.25 দিই অথবা 0.5। এই দুই জায়গায় জাস্ট এইভাবে কার্ভ করে দিব, অথবা এক পাশে মনে হয় কার্ভ হবে, এই পাশটা, এই পাশটাও হ্যাঁ হবে, এই পাশটা একটু বেশি কার্ভ হবে, বাস। দেন এইটাকে রিফ্লেক্ট করে দিব, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি, দেন একটা হচ্ছে এই পাশে নিয়ে আসবো।
তাহলে আমরা তো এগুলো সিম্পল শেপে দিয়েই করতে পারলাম, যে এই যে যেমন এই যে এইগুলা পারবো, এগুলো সব যদি এই সব মোটামুটি বেশিরভাগই শেপ রিলেটেড আছে, যেমন এই যে এই জায়গাগুলো এগুলো পেন টুল দিয়ে করতে হবে। আচ্ছা, বেসিকের উপর আজকের ক্লাস সহ আরেকটা ক্লাস হবে, দেন পরের ক্লাস থেকে আমরা ডিজাইনে চলে যাব। আর একটা ক্লাস বেসিকের উপর থাকবে, সেখানেও আমরা শেপগুলো ক্রিয়েট করা শিখবো আর কি। 2022 একটা আর্টবোর্ড নিলাম। এখন কথা হলো আমরা যে হচ্ছে এইগুলো তো পারা যাবে, এইগুলোর মধ্যে দেখেন কার কোনটাতে প্রবলেম হবে। নেক্সট ক্লাসে এই জিনিসগুলো সবগুলাই করতে হবে, সেটা একটু ভাই দেখেন। পিক্সেল সাইজ ওটা একটু কম করে দেন। আচ্ছা, এইটাতে সবাই পারবেন, এটা তো সবাই পারার কথা। তারপরে এই সেকেন্ডটাই, এইটার মধ্যে জাস্ট এই পিৎজা স্লাইসটা করি আগে। পিৎজা স্লাইসটা করি, কন্ট্রোল ভি চাপলাম, এটা আসলো। এসে এটাকে আর্টবোর্ডে একটু সমান করে বড় করে নিয়ে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন দেখেন এইটা এটা কিভাবে করব, আমরা ট্রায়াঙ্গেল শেপে আছে জিনিসটা, তাই না? ভালো করে একটু খেয়াল করেন, এইগুলা প্রত্যেকটা হোমওয়ার্ক, প্রত্যেকটা ইমেজ সবগুলাই আমার নেক্সট ক্লাসে লাগবে। এটাকে আমরা ট্রায়াঙ্গেল শেপে নিব, পলিগন থেকে সাইডস দিলাম 3 দিয়ে, এটাকে আমরা উইন্ডো থেকে যাব হচ্ছে কোথায়, প্রপার্টিস থেকে এটাকে আমরা 180-তে করলাম, করে একটু বড় করে দেব। দেখেন বড় করে দেওয়ার পরেও কি হচ্ছে, এই যে উপরে যে একটু উঠে গেছে সেটা কিভাবে হবে, সেটা কিভাবে করব বলেন তো, কিভাবে করা যায় এইটা? খুবই সোজা, আমরা যাব পেন টুলে যাওয়ার পরে কিবোর্ডের অল বাটন চেপে ধরে এই অংশটুকু তুলে দিব জাস্ট, সরি, এই যে দেখেন পারফেক্টলি কিন্তু উঠে গেছে। কি করলাম ভালো করে দেখেন, আমি এটা অন করে দিই। দেখেন শেপটা ট্রায়াঙ্গেল শেপ পাইছি, পাওয়ার পরে আমি যাব পেন টুলে যাওয়ার পর কিবোর্ডের অল বাটন চেপে ধরে আমি মাঝখান বরাবর যাব শেপটার, এই পাশের মাঝখান বরাবর গিয়ে জাস্ট অল বাটন চেপে ধরে যখন দেখেন আমার যে কার্সর পেন টুলের যে ইটা আইকনটা চেঞ্জ হচ্ছে অল বাটন চেপে ধরলে, এই জাস্ট এখন ধরে উপরে ড্রাগ করে দিব, উপরে একটু টেনে দিব, জাস্ট হয়ে গেল। দেন হচ্ছে এই পাশ থেকে আবার একটু পারফেক্টলি জিনিসটা নিয়ে নিলাম। তার মানে যে সাইজটা ওইটা কিন্তু আমরা পাইছি, এটাকে আপাতত স্টকে রাখি। ওকে, তারপরে দেখেন এই যে এই পাশটা, হ্যাঁ, এটাকেও কিন্তু যদি আপনি চান যে পেন টুল দিয়েও করবেন, পেন টুল দিয়ে এভাবে ধরে এই পাশ থেকে পেন টুল দিয়ে করে ফেলতে পারেন, সেটাও সমস্যা নাই। কিন্তু আপনারা চাইলে কি করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আসলে ডিরেক্টলি যে করে জিনিসটা, টুলসের যে আসলে মানে টুলসের নামের সাথে জিনিসটা তো বুঝতে পারলেন। বিষয়টা দেখেন কি হইলো, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এই শেপটা করি, আমি যদি এইখানটাই করি, ওইটা না করে যদি এই শেপটা করি, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি হলো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হলো। দেন এই পাশটা ও কিন্তু ডিরেক্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট একটা লাইন করে কপি করতেছে, ঠিক আছে? তো মনে হয় বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন বলবেন যে কি কেমনি কি হইলো। এক কথায় বুঝতে হবে জিনিসটা, যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি আবার এখানটায় লাইনটাই ক্লিক করলাম, এখন এইখান থেকে এই বরাবর কিন্তু সিলেক্ট হয়েছে ওইটা। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে দিলে ওর উপরেই পেস্ট হবে, এবং কন্ট্রোল ভি দিলেই হবে, সমস্যা নেই। দেন তারপরে সিলেকশন টুল সিলেক্ট করবেন, সিলেকশন সিলেক্ট করে এখানে দিলেন, দেওয়ার পরে এইটাকে ড্র্যাগ করে আবার নিচে নামাইলেন। তার মানে জিনিসটা কিন্তু আমরা পাইছি ফুল শেপটা। এর উপরে এখন যেগুলো আছে সেগুলো আমরা তো করে ফেলতে পারবো, সমস্যা নাই। তারপরে আমরা ফুললি করে ফেলি আগে, তারপরে ইলিপস শেপ নিয়ে এই পাশটা দিলাম,
তারপরে আবার ইলিপস টুল থেকে এইটা করে ফেললাম, দেন এইটা করে ফেললাম, অল বাটন চেপে আবার এইটা এখানে আসলাম। এখন এই যে ছোট ছোট যে বিষয়গুলো আছে ওগুলাও করা যাবে, সমস্যা নাই। এখন পুরোটাই, এখন এই যে বাড়তি অংশগুলা এইগুলা হচ্ছে রিমুভ করব কিভাবে, শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি। শেপ বিল্ডার টুল ইউজ করে এই যে বাড়তি অংশগুলা এভাবে রিমুভ করতে পারি, অথবা পাথ ফাইন্ডারে ডিভাইড করতে পারি। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে তো পারছেন নাকি? তারপরে এই অংশটুকু ডিলিট করলাম, ওটা লাগতেছে না। এখন প্রত্যেকটা আমরা একখানে করে ফেলবো শেপ বিল্ডার দিয়ে। যেমন এইটা একটা শেপ আছে, একটা ক্লিক করলাম, দেন এইটা একটা শেপ আছে, একটা ক্লিক করলাম, এইটা, এইটা, দেন এইটা। শেপ বিল্ডার দিয়ে জাস্ট কোনো কিছু চাপতে হবে না, জাস্ট শেপগুলোর উপর একটা করে ক্লিক করতে হবে, দেন হয়ে গেছে কিন্তু কাজ আমাদের। এই শেপটাকে ধরলাম, ধরে আইড্রপার টুল চেপে এই কালার নিলাম, এইটা সিলেক্ট করে আইড্রপার টুল এই কালার, দেন এইটা একটা শেপ হইছে, এইটা আইড্রপার টুল দিয়ে এই কালারটাই, এটা মানে একটু ডিফারেন্ট কালার আছে, একটু ডার্ক। তারপরে এই শেপটা ধরে আইড্রপার টুল নিয়ে এই কালার, তারপর এইটা শেপ ধরে এই কালার, আর এইগুলা হচ্ছে সব এই কালারটাই, সরি। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করি, ডিস্টার্ব করতেছে। দেন এই শেপগুলো আমি একদম ফ্রিলি ধরে আইড্রপার টুল এই কালার দিলাম। তাহলে দেখেন আমরা কিন্তু ওভারঅল জিনিসটা কিন্তু পাইছি, এই জিনিসটা আমরা পাইছি। এখন জাস্ট দরকার কি কি জিনিসগুলা, আমি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ইনটু ব্যাক করে দিলাম, ব্যাক করে দিয়ে এই যে জিনিসগুলো এখন নিতে পারি, এগুলো হচ্ছে আইড্রপার টুল এই কালার, জাস্ট একটাকে কপি করে করে জিনিসগুলা অল বাটন চেপে চেপে বসাই দিলাম। ওকে, এখন দেখেন জিনিসটা আমরা ফুললি পেয়ে গেছি। তাহলে কি বুঝতে পারছেন কিভাবে হইলো জিনিসটা? হুম। জি ভাই বুঝছি। আচ্ছা, এইখানে আর কোথাও কোনো প্রবলেম? এইখানটাতে মনে হচ্ছে যে পারবেন না। ভাইয়া এটা এই যে সাথে পার্লামেন্ট ক্রাউনটা আছে, ওটা কি পেন টুল দিয়ে করবো? এটা হ্যাঁ হ্যাঁ, কেন উপরের ক্রাউন। পেন টুল দিয়ে, পেন টুল এই জায়গাটুকু একটু পেন টুল ইউজ করতে পারেন, কিন্তু শেপ দিয়েও করা যাবে জিনিসটা। আচ্ছা, এটাও একটু দেখি আমরা। কন্ট্রোল টু দিয়ে মেইন ইমেজটা লক করে ফেললাম, লক করে ফেলার পরে দেখেন ফার্স্ট অফ অল আপনারা কি করতে পারেন, যে উপরের গুলা করতে পারেন, যে জিনিসটা উপরে আছে সেই জিনিসগুলো। যেমন দেখেন এই যে ক্রাউনের যে বিষয়টা এখানে, বা এটা কিন্তু উপরে আছে, এই শেপটা, তারপরে এই শেপটা, এগুলো কিন্তু নিচে। তাই আগে আমরা এটা করতে পারি। সো আমরা যদি এটা নর্মালি পেন টুল দিয়েও করতে পারেন, খুব মানে ইজিলি করতে পারেন, শিফট চেপে চেপে করবেন। হ্যাঁ, হয়ে গেল। আইড্রপার তুলে এই কালার দিলাম, দেন আবার হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে ক্রাউন শেষ। তারপরে হচ্ছে এই শেপটা, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখি। তারপরে শিফট অল চেপে এই শেপটা জাস্ট একটু বড় করে দিলাম, আবার এই পাশটাও তো এইরকমটাই। ওকে, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এখন নিচের এইটা, এটা একটা ইলিপস শেপ আছে কিন্তু এখানে। আচ্ছা, ইলিপস শেপে আমরা কিন্তু একটা ক্লাসে দেখছিলাম যে ইলিপস শেপ যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটা একটা ক্লিক করে ডিলিট বাটন প্রেস করি, ওটা কিন্তু ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এটা পারফেক্টলি একটা আমরা শেপ পাইছি। এখন মাস কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিলাম, তারপরে স্টার, দুই পাশে দুইটা স্টার আছে, শিফট অল চেপে এই পাশে নিলাম। ওভারঅল জিনিসটা কিন্তু আমরা পাইছি, যে এই অংশটুকু কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে জিনিসটাকে নিয়ে আসলাম। এখন সবটাকে ধরে যাব ডিরেক্ট সিলেকশন শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে এগুলো কেটে দিলাম, অল বাটন চেপে চেপে কেটে দিলাম। তাহলে আমরা ফুললি জিনিসটা পাইছি। আর নিচে তো হচ্ছে ওইটা তো আমরা পারবোই, জাস্ট শেপটা ক্রিয়েট করে অ্যারেঞ্জ থেকে সিনটু ব্যাক করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে মাউন্টেন্স। এই মাউন্টেন্সটাও কিন্তু মানে আসলে দেখতে গেলে যতটুকু দেখলেন ততটুকুর মধ্যে জিনিসটা করা পসিবল। আমরা এটাকে 180-তে লাগবে, 180-তে করে, 180 না, ওই রকমটাই থাক। এটাকে শিফট চেপে উপরে নিয়ে গেলাম,
কিন্তু দেখেন একটু দুই পাশে বেড়ে গেছে, একটু আছে এটা। সো ডিরেক্ট স্ট্রোকে করি আপাতত। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পাশে চাপাই দিলাম, দেন এইটা। ওকে, তারপরে যেহেতু পেন টুল এখন হালকা পাতলা জানেন, এই জিনিসগুলো একটু পেন টুল দিয়েই করে ফেলেন। ওকে, তারপর আবার পেন টুলে গেলাম, যাওয়ার পরে একটু বেশি বেশি করে নেবেন বাহির থেকে। দেন আবার হচ্ছে এই জায়গায় ধরে, ওকে, এই অংশটুকু কিন্তু মোটামুটি যে শেপগুলো ছিল সব হয়ে গেছে। এখন জাস্ট সবটাকে ধরে আমি কিন্তু সবই মোটামুটি দেখাচ্ছি, পাথ ফাইন্ডারও দেখালাম, আবার দেখাইছি শেপ বিল্ডার টুল কিভাবে ইউজ করেন। পাথ ফাইন্ডারে ডিভাইড করলেই বাদ অংশগুলো ডিলিট হয়ে যাবে, প্লাস প্রত্যেকটা গ্রুপ হয়ে থাকবে এবং আনগ্রুপ করলে আলাদা আলাদা শেপ হয়ে যাবে সবগুলা। দেখেন আমি এই শেপটাকে ধরলাম, এখন জাস্ট একটু বাইরে নেই, একটু বাইরে নেই, তাহলে বুঝতে পারবেন। ওকে, এই শেপটাকে ধরবো আইড্রপার টুল নিয়ে এই কালার, আবার এই শেপটাকে ধরবো আইড্রপার টুল নিয়ে এই কালার, তারপরে হচ্ছে আবার এই কালার, এই শেপটাকে ধরে এই কালার। এইভাবে জাস্ট আইড্রপার টুল শেপটাকে সিলেক্ট করবো, আইড্রপার টুল নিয়ে কালারটা নিব। ওকে, দেন এইটাও পিছনে যেটা আছে সেটাও সেম, আমরা চাইলে সেটাও করতে পারি। আমি পেন টুল দিয়েই করি, পেন টুল দিয়ে স্ট্রোকে করবেন। এখানে একটা ট্রায়াঙ্গেল নিলেই হয়। ট্রায়াঙ্গেলটাকে ধরেন আপাতত রেড কালার দিলেন, ডি স্ট্রোক করলেন, স্ট্রোক করে এই পাশটা দেখার দিক নাই, কারণ এই পাশটা আমাদের এই যে এই শেপটা নিচে থাকবে। সো এই পাশটা একটু খেয়াল করি, শেপটাকে ধরে কিবোর্ডের এই চাপলাম অথবা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি জাস্ট এই পাশে করলাম। দেন হচ্ছে পেন টুল, তারপরে হচ্ছে এই জায়গা থেকে এইভাবে এই রকম একটু আছে, উপরে একটু হালকা অন্য শেপ আছে। দেন হচ্ছে আবার এইটা। হ্যাঁ, তো মোটামুটি হয়ে গেছে। ডিভাইড করলাম, ডিভাইড করে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। দেন এইটাকে আইড্রপার টুল দিয়ে এই কালার, এইটাকে এই কালার। দেন এখন যে জিনিসগুলা, এইগুলো এটা থাকবে কিন্তু শেপের পিছনে, শেপের পিছনে থাকবে। সো এইটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এইটাকে টোটালটাকে ধরে গ্রুপ করে এইটা এখন এই পাশটায় নিয়ে আসি, তাহলেই তো হচ্ছে। অ্যারেঞ্জ এন্ড ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ওকে, দেন দুইটাকে সাইড করলাম। কি ক্লিয়ার, বুঝতে পারছেন? অংশেনু বোঝা গেছে? জি ভাই, বুঝছি, পারবো। আচ্ছা, এখানে আর কোনো প্যারা কিন্তু থাকার কথা না, মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। আমি যদি তার পরেরটাই যাই, আপনারা জাস্ট একটু চোখ বুলাবেন যে কোনটা পারবেন না। ওকে, এইখানে এই জিনিসগুলো একটু পেন টুল দিয়ে করবেন। ওকে, এইখানে দেখেন কোথাও সমস্যা আছে কিনা, জাস্ট এই যে এইগুলা পেন টুল দিয়ে করবেন। দেখেন তো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ক্যান্ডেলস পারবেন? ক্যান্ডেলটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, ক্যান্ডেলে কিন্তু দেখেন এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও আহ, দেখি, এটা কিন্তু একটু ঝামেলা আছে, মানে ক্লিয়ার না জিনিসটা। শিফট এর উপরে কিন্তু একটা আছে, হালকা করে বোঝা যাচ্ছে। তারপর একটু দেখি যদি আমরা, প্রথমত আমাদের একটা রেক্টেঙ্গেল শেপ দরকার। রেক্টেঙ্গেল নাই, কিন্তু এই জায়গায় একটু কার্ভ আছে, আমরা এটাকে একটু পেন টুল দিয়ে ইউজ করেই দেখি। হ্যাঁ, এই জায়গায় ধরলাম, ধরে এই জায়গায় একটু হালকা কার্ভ আছে, আবার এই জায়গায় আছে।
তারপরে এখানে আরেকটা দেখেন টুল আছে, সেটা হচ্ছে পেন্সিল টুল। কিবোর্ডের এন চাপলে অথবা এই যে এখান থেকে পেন্সিল টুল সিলেক্ট হবে, ঠিক আছে? এই জায়গাগুলা নর্মালি যেগুলো পেন টুল দিয়ে করা যায় সেগুলো তো করবেনই, কিন্তু দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এই জায়গায় কিন্তু একটা ইয়ে আছে, যেমন মম গোলে পড়ে না, সেই একটা মানে শ্যাডো আছে, এখানে একটা অন্য শেপ আছে, সেই জায়গাটুকু নেওয়ার জন্য কিবোর্ডের পেন্সিল টুল মানে টুলস বার থেকে পেন্সিল টুল সিলেক্ট করবেন, অথবা কিবোর্ডের এন চাপলে পেন্সিল টুল সিলেক্ট হবে। এন চাপলে কিবোর্ডের পেন্সিল টুলে সিলেক্ট হবে আর কি। দেন এই জায়গা থেকে যখন এইভাবে জাস্ট করবেন, এই যে এইরকম একটা কিছু হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু এইরকমটা আছে। দেন বাইর থেকে একটু নিয়ে নিলাম, ঠিক আছে? এখন জাস্ট দুটাকে ধরে শেপ বিলে তুলে যাব, গিয়ে বাকি অংশটুকু ডিলিট হয়ে গেল। এইটা একটা শেপ আছে, এইটা একটা শেপ, দুইটা কিন্তু শেপ, এখানে দুইটা কালার আছে, মানে কালার বুঝে বুঝে আপনারা শেপগুলা ক্রিয়েট করবেন। দেন এইটাকে ধরে এই কালারটা দিলাম, দেন এইটাকে ধরে এই কালারটা দিলাম। এখন একটু বোঝা যাচ্ছে জিনিসগুলা, কিন্তু ওই ইমেজটা এইরকমটাই আছে, মানে হালকা কালারটা একটু অন্য হলেও এই বিষয়টাই আছে। দেন এই ট্যান হচ্ছে, তারপরে উপরের এই ইটা ইউজ করি, কিবোর্ডের পি চাপলেও হয়, অথবা কিবোর্ডের থেকে পেন মানে পেন টুলটা নিয়ে এই জিনিসটা করে ফেলবেন। ওকে, একটু কার্ভ করে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হলো, এটাই আবার পেস্ট হলো। এটাকে শিফট অল চেপে ধরে মাঝখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, হালকা গ্রেডিয়েন্ট জিনিসটা আজকে আমরা দেখবো না, বুঝবেন না। এইটাকে কালার দিব হচ্ছে এই কালার, এইটাকে কালার দিব হচ্ছে, এখান থেকে কিন্তু দেখেন পিক্সেল দেখা যাচ্ছে অনেকগুলা কালার আছে, হ্যাঁ? যেটা একটু বেশি ডার্ক সেইটাই নেবেন। দেন এইটা হলো, ধরেন এই কালারটাই আছে, কিন্তু এটা কিন্তু ওইটার মতো হলো না, কারণ এখানে একটু গ্রেডিয়েন্টের বিষয় আছে। সো গ্রেডিয়েন্টটা আজকে দেখাচ্ছি না, গ্রেডিয়েন্টটা অনেক ঝামেলা, ওইটা আজকে দেখাবো না। জাস্ট শেপের মধ্যে যতটুকু করা যায় আর কি, সেরকমটাই আমরা করলাম। এখানে আরো একটা বিষয় আছে, যেমন এই যে এইখান থেকে একটা হালকা শেড আছে, এই এই দুই পাশে, মাঝখানে একটা মানে লাইট কালার, দুই পাশে একটু ডার্ক কালার আছে, এটা খুব ভালো করে জুম করলে বোঝা যায়। আচ্ছা যাই হোক, মোটামুটি এইভাবে করে ফেলবেন। আর বাকিগুলা, এই যে ফুটবল, ফুটবলের সমস্যা হবে। পারা পারা যাবে। তারপর এইখানে তাহলে আর সমস্যা মেবি থাকার কথা না। এই যে এই জিনিসটা পারা যাবে। পারা যাবে। ওকে গুড, তাহলে আমরা এইখানেও প্রবলেম শেষ, পরেরটাতে যাই। এটা পারবেন, সমস্যা নাই। এইখানে সমস্যা আছে। এখানে ওই যে ছোট ছোট আইকন গুলা, উম, ছোট ছোট আইকন গুলা মানে সবগুলা একটু, এখন তো পেন টুল দেখলেন, এখন একটু পেন টুল দিয়ে করার ট্রাই করেন। পেন টুলের কাজটা, যদিও পেন টুলের কাজটা এখনই অনেক বিষয় আছে, পেন টুল নিয়ে আমরা একটা পেন টুলের একটা হোমওয়ার্কই থাকবে আলাদা, সমস্যা নাই। আচ্ছা, এইখানে আইকনগুলা কোনটা পারবেন না বলেন তো? মোটামুটি সবই তো পারার কথা, সব তো সিম্পল আইকন আছে। আচ্ছা, এই জিনিসটা ক্রিয়েট করতে পারবেন? এই জিনিসটা কিভাবে ক্রিয়েট হয়েছে, মানে জাস্ট লাইন সেগমেন্ট টুল দিয়ে করা যাবে না এই জিনিসটা? বলেন তো। জি ভাই, লাইন সেগমেন্ট টুল দিয়ে করা যাবে, আবার রেক্টেঙ্গুলার টুল নিয়ে অবজেক্ট সিলেকশন দিয়ে করা যাবে, বা হুম, পাথ সিলেকশন টুল দিয়ে করা যাবে। আচ্ছা, তাহলে এখানেও কোনো প্রবলেম থাকার কথা না। আইকনগুলো যেটা প্রবলেম হবে ওটা মার্কিং করে রাখা দিন। এই যে জিনিসগুলো এগুলা করতে পারলেই আমাদের নেক্সট ডিজাইন ক্লাসগুলো অনেক ভালো লাগবে। তো যাই হোক, পরেরটাতে যাই দেখি। এটাও পারবেন। আচ্ছা এখানে এই যে রাউন্ড রাউন্ড শেপটা, এটা রাউন্ড, হ্যাঁ আচ্ছা দেখেন, একটা
রাউন্ড, সরি, ইলিপস টুল থেকে একটা রাউন্ড শেপ নিলাম, আপাতত হোয়াইট কালার দিলাম, দিয়ে হোয়াইট স্ট্রোক দিলাম। ওকে, হোয়াইট স্ট্রোক দিলাম, দিয়ে ওইটার মতো পারফেক্টলি একটু রাউন্ডটা বসাবো আর কি। আচ্ছা, হইছে। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হলো, কপি হলো, এর উপরে একটা পেস্ট হইছে। এখন জাস্ট শিফট অল চেপে আবার এটাকে এইভাবে বসাই দিলাম। ওকে, বসানোর পরে এখন দেখেন একটা ট্রায়াঙ্গেল শেপ নিতে হবে। এখানে সাইডস 3টা দিয়ে এইটাকে আমরা ঘোরাই দিব 270-এ। এটাকে ছোট করে দিব, এইভাবে ছোট করলাম। ওকে, হয়েছে, পারফেক্টলি হয়ে গেছে, যতটুকু হয়েছে এনাফ। ওকে, এখন এইটাকে ধরে যাব হচ্ছে কোথায়, রোটেট টুল। রোটেট টুলে গিয়ে এখানে মাঝ বরাবর একটা ক্লিক করে এইগুলাকে এইভাবে নিয়ে আসবো। মানে স্পেস কিন্তু সেম স্পেসে আছে। এখন জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলেই পারফেক্টলি শেপগুলো কিন্তু বসে গেছে। এই জিনিসটা কি বুঝলেন যে কি হইলো, নাকি আরেকবার বুঝি দেখাবো? নাই, আচ্ছা আবার আচ্ছা, একবার দেন। এই যে দেখেন এইখান থেকে এইটার দূরত্ব কিন্তু সেম, মানে মাঝখানে গ্যাপগুলো কিন্তু সেম পজিশনে আছে। জাস্ট একটাকে সিলেক্ট করে এই যে রোটেট টুলে যাব, রোটেট টুলে যাওয়ার পর এখানে মাঝ বরাবর এই শেপের মাঝ বরাবর একটা ক্লিক করব আর কি, এই শেপটা। মানে রোটেট টুলটা কাজ করবে করবে আসলে যে শেপটাকে আপনি ঘোরাতে চাচ্ছেন সেই শেপের মাঝ বড় একটা ক্লিক করতে হবে একদম মাঝখানে। এই যে মাঝ বরাবর একটা ক্লিক করলাম, ক্লিক করে এই শেপটাকে ধরে জাস্ট কিবোর্ডের অল বাটন চাপতে হবে অবশ্যই, নিচের একটু খেয়াল করবেন। দেখেন এটাকে আমরা পারফেক্টলি কিন্তু ই করতে পারতেছি। হ্যাঁ, জাস্ট প্রথমটাতে ধরেন যেভাবে বসাইলাম, বসানোর পরে কন্ট্রোল ডি প্রেস করলাম কিবোর্ডে, কন্ট্রোল ডি প্রেস করলেই ওটা পারফেক্টলি হয়ে যাবে। মাঝ বরাবর ই করা হয়নি, যখন হবে না সমস্যা নাই, জাস্ট একটু টেনে পারফেক্টলি ধরেন যে বসাই দিলেন জিনিসটা। ওকে, আমাদের কিন্তু ওভারঅল কাজ শেষ। এখন জাস্ট কি করতে হবে, টোটালটাকে ধরে শেপ বিল্ডারে যাব, কালার অনুযায়ী এগুলাকে ই করে ফেলবো, কোনো কিছু চাপতে হবে না। এটা একটা হয়ে গেছে শেপ, এটা একটা শেপ হয়ে গেল, এইটা একটা শেপ হয়ে গেছে। জাস্ট কিবোর্ডে কোনো কিছু চাপবো না, জাস্ট এগুলাকে আমি প্লাস করে দিচ্ছি, প্রত্যেকটা শেপে আলাদা আলাদা কিন্তু প্লাস করে দিলাম। এখন কাজ ওভারঅল শেষ, একদমই শেষ। আমি জাস্ট টোটালটাকে ধরে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে জাস্ট এখন কালারগুলো দিব। এই কালার, এটার হচ্ছে এই কালার, এখন এইগুলাকে ধরে মাঝখানে একটা হোয়াইট শেপ আছে, কন্ট্রোল 3 দিয়ে লক করে দিলাম, এটাকে ডিলিট করলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার নিয়ে আসলাম। ওকে, পারফেক্ট। কি বোঝা গেছে? এটাতে আর জি কোনো ভাই, সমস্যা একদম। নাই। তারপরে এইটাতেও সমস্যা থাকার কথা না, এইটা তো গতকালকে দেখছি গত ক্লাসে, এগুলো তো পারা যাবে। তাহলে আর কোথাও কোনো প্রবলেম থাকলো এখন একটু চেক করেন, আইকনগুলা বাদে যদি কোনো প্রবলেম থাকে এখনই দেখেন, কিন্তু নেক্সট ক্লাসে আমার সব হোমওয়ার্ক লাগবে।